আমি এটা করতে পারি আবার নাও করতে পারি এই কথাগুলো যখন বলছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট তখন কি আপনি বুঝতে পারছেন এর পেছনে লুকানো বার্তাটা কি? টার্গেট ইরান আর সিদ্ধান্ত গোপনে নিচ্ছেন ট্রাম্প। আমেরিকা কি ইরানে হামলা করতে যাচ্ছে? বিশ্বজুড়ে যখন আতঙ্ক তখন হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি, আর সেখানেই তিনি ফাটিয়ে দিলেন রহস্যের বোমা। এক সাংবাদিক জানতে চাইলেন যুক্তরাষ্ট্র কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দিকে এগোচ্ছে? ট্রাম্পের উত্তর, আমি এটা বলতে পারি না। আপনি কি সত্যিই ভাবছেন আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি? এই কথার পর পুরো প্রেস ব্রিফিংয়ে নেমে আসে নিঃশব্দ শীতলতা। তারপরই ট্রাম্প আরও বলেন, আমি এটা করতে পারি আবার নাও করতে পারি, মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। এই এক লাইনে যেন লুকিয়ে আছে আগামী যুদ্ধের ইঙ্গিত। বিশ্ব নেতারা যখন কূটনীতির ভাষায় কথা বলেন তখন ট্রাম্প বেছে নিয়েছেন অপরিষ্কার রহস্যময় বার্তা, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। ট্রাম্প আরও বলেন, ইরান এখন অনেক সমস্যায় পড়েছে, তারা আলোচনা করতে চায়, কিন্তু আমি তাদের জিজ্ঞেস করেছি তোমরা আগে আলোচনা করনি কেন? এত মৃত্যু ও ধ্বংসের আগে কেন আলোচনা করনি? এক প্রেসিডেন্ট যার আঙ্গুলে রয়েছে বিশ্বশক্তির বোতাম, তিনি আজ বলেন যুদ্ধ নয়, কাল বলেন সবাই তেহরান ছেড়ে যাক। এই ট্রাম্প আসলে কি করতে চলেছেন? বিশ্লেষকরা বলছেন এটি হয়তো ম্যাডম্যান থিওরির চূড়ান্ত প্রয়োগ, যেখানে এক নেতা ইচ্ছাকৃতভাবে নিজের অবস্থান অস্পষ্ট রেখে শত্রুকে বিভ্রান্ত করে। আবার অনেকে বলছেন এটি যুদ্ধের আগের শেষ সিগন্যাল। যুদ্ধের দামামা কি বাজছে তেহরান ওয়াশিংটনের মাঝখানে, নাকি এই অনিশ্চয়তার আড়ালে তৈরি হচ্ছে আরও বড় কিছু? ট্রাম্প জানেন পৃথিবী অপেক্ষা করছে, আর প্রশ্ন একটাই, কবে ছুটবে প্রথম ক্ষেপণাস্ত্র? আপনি কি মনে করেন, এই ধোঁয়াটে ভাষা কি যুদ্ধের ইঙ্গিত, নাকি ট্রাম্প সত্যিই আলোচনার টেবিলে ফিরতে চাইছেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এখনই।